মধ্যপ্রাচ্যে আবার যুদ্ধ আর যুদ্ধ বারুদের গন্ধ। বিশ্ব রাজনীতির আকাশে ঘনিয়ে এসেছে নতুন সংকট। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের উপর প্রচণ্ড হামলার পর ইরান জুড়ে কঠিন প্রতিশোধের আগুন সমস্ত মধ্যপ্রাচ্য ক্ষেপণাস্ত্র হামলা করে জ্বালিয়ে দিচ্ছে। ইরানের যুক্তি, আমরা ছাড়ব না। মুসলিম দেশ হয়েও যারা আমেরিকাকে ঘাঁটি দিয়েছে তাদের মাটিতেই আগুন লাগবে, তাদেরই এখন ইরানের ক্ষেপণাস্ত্রের নিশানায় পড়তে হবে। আমেরিকার যত সম্পদ স্থাপনা আমাদের লক্ষ্য বস্তুর বহিরে নয়। ইসরায়েল সেনাবাহিনী নিশ্চিত করেছে যে শনিবার 28 ফেব্রুয়ারি ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র আমেরিকার সামরিক স্থাপনা ও ইসরায়েলের দিকে অগ্রসর হয়েছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করে ইরান। তাদের সামরিক সূত্রের দাবি, এই হামলায় অন্তত 200 মার্কিন সেনা হতাহত হয়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল এই সংখ্যা এখনও স্বাধীন আন্তর্জাতিক সূত্রে নিশ্চিত করেনি। যুদ্ধ পরিস্থিতিতে তথ্য ও পাল্টা তথ্যের লড়াই চলতেই থাকে। তাই চূড়ান্ত সত্য জানতে অপেক্ষা করতে হচ্ছে নির্ভরযোগ্য তথ্য উপাত্ত যাচাইয়ের। মার্কিন ঘাঁটি রয়েছে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে, যেমন সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েত। বিশেষ করে আবুধাবিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চলে নিরাপত্তা সর্বোচ্চ সতর্কতায় নেওয়া হয়েছে বলে জানা গেছে। কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথাও বলা হয়েছে। হামলার পরপরই ইসরায়েল জুড়ে উচ্চশব্দে সাইরেন বেজে ওঠে এবং জনগণকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের বিমান বাহিনী এই হুমকি মোকাবিলায় কাজ করছে, তবে প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ অভেদ্য নয়। এর আগে ইসরায়েল ইরানে প্রতিরোধমূলক হামলা শুরু করলে তেহরানসহ 5টি শহরে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। এমনকি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবন লক্ষ্য করেও হামলার খবর পাওয়া গেছে। এর জবাবেই ইরান এই বিধ্বংসী পাল্টা আক্রমণ শুরু করেছে। বর্তমানে ইসরায়েল জুড়ে বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা জারি করা হয়েছে। তেহরানের রিপাবলিক এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর পরিস্থিতি এখন ভয়াবহ রূপ নিয়েছে। ইরানের স্থানীয় সংবাদ সংস্থার তথ্য মতে উপসাগরীয় অঞ্চলের কৌশলগত সামরিক গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে। এর মধ্যে রয়েছে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তর, কাতারের আল উদেই বিমান ঘাঁটি, কুয়েতের আল সালেম বিমান ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটি। হামলার পর বাহরাইনের জাফাইর এলাকায় অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে বিকট বিস্ফোরণ ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অন্তত একজন নিহত হওয়ার খবরও পাওয়া গেছে। কাতার ও কুয়েতেও দফায় দফায় বিস্ফোরণের শব্দ ও সতর্ক সাইরেন বাজছে। কাতার ও আমিরাত তাদের প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করলেও পরিস্থিতির ভয়াবহতায় কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। সৌদি আরবের রিয়াদেও শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এই পাল্টাপাল্টি হামলার ফলে পুরো মধ্যপ্রাচ্য এখন এক অনিয়ন্ত্রিত ও ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে, যা বিশ্বজুড়ে চরম উদ্বেগের সৃষ্টি করেছে।